আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করছো এবং রিভিশনটাও সবাই ঠিকঠাকভাবে করছো। তো এখন আমি একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক বলতে চলেছি, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। এবং যেটা না জানলে কিন্তু একদম হবে না, সেটার নাম কি? জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, যেটাকে বলে বেসিক কেমিস্ট্রি। সেই বেসিক কেমিস্ট্রির মধ্যে এমন একটা জিনিস আছে যেটা থেকে নিটে একটা কোশ্চেন 100% আসবে, প্রতি বছর আসে এবং সেখান থেকে আসবেই। এবং যেটা কিন্তু অনেকের কাছে কঠিন মনে হয়, কঠিন নয়, সেই জিনিসটাকে আমি একদম সংক্ষিপ্ত আকারে বলবো। এবং সেই অ্যাপ্লিকেশনটা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে লাগবে, অ্যালডিহাইড কিটোনে লাগবে, অ্যালকোহল ফেনল লাগবে, প্রতিটি জায়গায় সেটি কিন্তু ব্যবহৃত অ্যাপ্লিকেশনটা। এবং সেটা একদম পুরো শর্ট টেকনিকে বলবো, তো সেই শর্ট টেকনিকটা একদম পুরো অপেক্ষা করো, ছোট্ট ভিডিওর মধ্যে হবে, একদম পুরো অল্প, জাস্ট একবার দেখলে বুঝতে পারবে অর্গানিক কেমিস্ট্রি কতটা সোজা। তো আমরা শুরু করতে চলেছি জিওসি। ঠিক আছে, জিওসির মধ্যে জাস্ট টপিকটা দেখো, বেসিক একদম পুরো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি বেশি দেরি না করে শুরু করছি। তো প্রত্যেকে দেখো এবং চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আরো সুন্দর সুন্দর ভিডিও দেবো, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, জাস্ট একবার দেখলে পুরো রিভিশন হয়ে যাবে। এবং কনসেপ্টটা পুরো নিজের ভাষায় তৈরি করা, এনসিইআরটি থেকে নিজের ভাষায় তৈরি করা। তো শুরু করছি, আমরা এখন পড়বো। তো সবার প্রথমে আমরা কি লিখবো? এখানে কম্পাউন্ড নেম, জাস্ট একবার দেখো, কম্পাউন্ড কম্পাউন্ড নেম, এটা আমি কি দিলাম? দিস ইজ কম্পাউন্ড নেম। ওকে, এখানে কি? কার্বন হ্যালোজেন, এখানে কি দেব? কার্বন হ্যালোজেন বন্ড, কার্বন হ্যালোজেন, এক্স মানে কিন্তু হ্যালোজেন গ্রুপ, ক্লিয়ার? কার্বন হ্যালোজেন হাইব্রিডাইজেশন, কার্বন হ্যালোজেন হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন স্টেট, হাইব্রিডাইজেশন স্টেট, বোঝা গেল? এখানে কি দেব? এক্সাম্পল, EXAMPLE, এক্সাম্পল। কোথাও পাবে না, এটুকু গ্যারান্টি দিতে পারি, কোথাও পাবে না অর্গানিক এত সোজাভাবে বুঝিয়ে দিচ্ছে। তো এবার আমাদের সবার প্রথমে যেটা, কম্পাউন্ড কি টাইপের কম্পাউন্ড? অ্যালকিল হ্যালাইড, ALKYL, অ্যালকিল। যারা প্রিভিয়াস ইয়ার আছে তারা খুলে দেখো, পরীক্ষায় এসছে অ্যালকিল হ্যালাইড অর হ্যালো অ্যালকেন। কম্পাউন্ডের নাম কি? অ্যালকিল হ্যালাইড অর হ্যালো অ্যালকেন, এটা আমার কম্পাউন্ডের নাম। আচ্ছা, কার্বন হাইড্রোজেন বন্ডটা এখানে কি হবে? এটা হচ্ছে তোমার প্রথমে হাইব্রিডাইজেশনটা কি আসবে? sp3, এটা একটা দাগ দিলাম, দিস ইজ sp3 আসবে, sp3 সব বুঝিয়ে দিচ্ছি কি করে sp3 আসবে। তাহলে sp3 কার্বন হ্যালোজেন, কার্বনটি কি হবে? sp3 হাইব্রিডাইজড হবে, কার্বন হ্যালোজেন, কার্বন হ্যালোজেন, কার্বন হ্যালোজেন বন্ডটি, কার্বন হ্যালোজেন কার্বনটি, এই যে কার্বন আর হ্যালোজেন, এই কার্বন, কার্বনটি, কার্বন হ্যালোজেন কার্বনটি কি হবে? sp3 হাইব্রিডাইজেশন হবে, sp3 হাইব্রিডাইজেশন। x মানে কিন্তু ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, যে কার্বন হ্যালোজেন হাইব্রিডাইজেশন, TION, কার্বন হ্যালোজেন বন্ডটি কি হবে? তোমার sp3 হাইব্রিডাইজড হবে। ঠিক আছে, এবং সেকেন্ড পয়েন্ট, এটা এক। 2 নম্বর কি? sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে। এই যে sp3 হাইব্রিডাইজড কার্বন, sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে, sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে আমার কি যুক্ত থাকবে? অ্যালকিল গ্রুপ, ALKYL, অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপ মানে আমরা জানি আর CH3 গ্রুপ হতে পারে, C2H5, এটা আমরা সবাই জানি, এই গ্রুপটা যুক্ত থাকবে। এর এক্সাম্পল কি আছে? এক্সাম্পলের মধ্যে যেটা দেওয়া আছে যে কোনটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আমরা চিনবো কি করে? তাহলে এই যে কার্বন, সবার প্রথমে কি, এখানে তোমার এই যে একটা কার্বনের চার্জ হচ্ছে 4টে হাত, এই একটা হাইড্রোজেন দিলাম, আর এখানে 8 ড্যাশ দিলাম, আর এখানে এক্স। তাহলে এখানটাই মজা এবার। তাহলে আমি যেটা লিখেছি এনসিইআরটি তে, যেটা লিখেছে সেটাই আমি কিন্তু এখানে বলছি, যে এটা কি আছে? sp3 হবে, কার্বন হ্যালোজেন। কার্বন হ্যালোজেন মানে কি? এই যে কার্বন আর এই যে হ্যালোজেন,
এই যে কার্বন হ্যালোজেন, তাহলে এই কার্বনটাকে বলে কার্বন হ্যালোজেন কার্বন। তাহলে এই যে কার্বন হ্যালোজেন কার্বনটি কি হবে sp3, তাহলে এই কার্বনটা sp3 কিনা চিনবো কি করে? তাহলে যদি সমস্ত সিঙ্গেল বন্ড থাকে, অল সিঙ্গেল বন্ড এই কার্বনের চারটে হাত, এখানে সিঙ্গেল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, এই তিনটে, এই চারটে সমস্ত সিঙ্গেল বন্ড থাকলে তারা sp3 হাইব্রিডাইজেশন শো করে। কি বললাম? যদি কার্বনের সাথে চারটে হাতি সিঙ্গেল বন্ড, অল সিঙ্গেল বন্ড সবসময় sp3 হাইব্রিডাইজেশন শো করে। তাহলে এটা sp3 কার্বন হলো। এবং তারপরে কি বলছে, sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে। অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে মানে কি? আর একটা অ্যালকিল গ্রুপের মধ্যে অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে, এই আটটাকে আমরা জানি CH3। তাহলে এখানে যদি CH3 বলি, তাহলে এই অ্যালকিল গ্রুপটা যুক্ত আছে, তাহলে আটটা না দিয়ে আমি যদি এখানে CH3 লাগাই, CH3 লাগিয়ে দিলাম, তাহলে যে কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত আছে, তাহলে হ্যালোজেন কার্বনের সাথে যদি একটা কার্বন যুক্ত থাকে 1 ডিগ্রি হ্যালাইড। হ্যালোজেন যুক্ত কার্বন কোনটা? যে কার্বনের সাথে হ্যালোজেন গ্রুপ যুক্ত, X মানে হ্যালোজেন, তাহলে যে কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত আছে সেই কার্বনের সাথে যদি একটা কার্বন যুক্ত থাকে তাকে বলবো 1 ডিগ্রি অ্যালকিন হ্যালাইড। যে কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত আছে মানে হ্যালোজেন যুক্ত কার্বনের সাথে একটা কার্বন যুক্ত থাকলে 1 ডিগ্রি, হ্যালোজেন যুক্ত কার্বনের সাথে যদি দুটো কার্বন যুক্ত থাকে 2 ডিগ্রি, হ্যালোজেন যুক্ত কার্বনের সাথে তিনটে কার্বন যুক্ত হলে 3 ডিগ্রি। সেই এক্সাম্পল গুলো আমি দেখাচ্ছি। তো এইবার আরেকটা, এটা তো 1 ডিগ্রি, কারণ একটা কার্বন যুক্ত আছে, এটা হলো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। এই যে হ্যালোজেন যুক্ত, সবসময় হ্যালোজেন যুক্ত কার্বনটাকে দেখবো, কার্বন হ্যালোজেন, এই হ্যালোজেন যুক্ত কার্বনটাকে দেখবো, তার সাথে ডাইরেক্ট কটা কার্বন যুক্ত আছে, দেখো একটা কার্বন যুক্ত আছে, সেই জন্য এটা একটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। বেসিক সব জায়গায় লাগবে, এটা বুঝলে হ্যালো অ্যালকেন কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড যখন দেখবো, তাহলে সেকেন্ড এক্সাম্পলটা যখন দেখবো, তাহলে সেকেন্ড এক্সাম্পল, এটা হচ্ছে কার্বন, এখানে একটা হ্যালোজেন গ্রুপ যুক্ত আছে, X মানে হ্যালোজেন, এখানে হাইড্রোজেন ধরলাম, এখানে আর গ্রুপ, এখানে আর গ্রুপ যুক্ত আছে, তাহলে আর মানে CH3, এই যে এটা CH3 আছে, এটাও CH3 আছে। তাহলে এবারে এই যে হ্যালোজেন যুক্ত কার্বন, সবসময় কি করব, হ্যালোজেন যুক্ত কার্বনটাকে খুঁজবো, কোথায় হ্যালোজেন যুক্ত কার্বন আছে, এই যে হ্যালোজেন যুক্ত কার্বন, আর যে কার্বনের সাথে হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকে সেটাকে হ্যালোজেন কার্বন বলে। তাহলে হ্যালোজেন যুক্ত কার্বনের সাথে যদি একটা কার্বন থাকে 1 ডিগ্রি, একটা ছিল, হ্যালোজেন যুক্ত কার্বনের সাথে কটা কার্বন আছে, একটা, দুটো, এবং sp3 হতে হবে, এই যে সব সিঙ্গেল বন্ড, এই যে সব সিঙ্গেল বন্ড, অল সিঙ্গেল বন্ড sp3 শো করে। তাহলে এটা কত ডিগ্রি বলবো, 2 ডিগ্রি বলবো। কেন? হ্যালোজেন যুক্ত কার্বনের সাথে একটা কার্বন, দুটো কার্বন যুক্ত 2 ডিগ্রি, যদি তিনটে থাকে 3 ডিগ্রি, শেষ। এইবারে চলে আসি আসল গল্প, যেটা আমাদের আসল কাজে লাগবে, অ্যালাইলিক হ্যালাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ALLYLIC, অ্যালাইলিক হ্যালাইড। অ্যালাইলিক হ্যালাইড ক্লিয়ার? অ্যালাইলিক হ্যালাইড আমরা পড়বো এবার, অ্যালাইলিক হ্যালাইড। তাহলে অ্যালাইলিক হ্যালাইডের হাইব্রিডাইজেশন কি হবে? সবসময় অ্যালাইলিক হ্যালাইডের হাইব্রিডাইজেশন হবে কি? অ্যালাইলিক হ্যালাইডের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। হাইব্রিডাইজেশনটা কি হবে? sp3, এই যে sp3 হবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভিভিআই, অ্যালাইলিক হ্যালাইড, ভিভিআই শেখাচ্ছি অ্যালাইলিক হ্যালাইডটা কি জিনিস। এইবার আমি এক্সাম্পলে চলে আসি, এক্সাম্পলে sp3 হবে, এবং এখানে আগে ডিটেলসে লিখেন, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে যেটা আমরা লিখবো, যে কার্বন হ্যালোজেন কার্বনটি, কার্বন হ্যালোজেন, এই যে CX কার্বন হ্যালোজেন কার্বনটি, CX কার্বনটি মানে হ্যালোজেন যুক্ত কার্বনটি, এই যে CX কার্বন হ্যালোজেন কার্বনটি সবসময় কি হবে, sp3 হাইব্রিডাইজেশন শো করবে, sp3 হাইব্রিডাইজড হবে। ঠিক আছে? তাহলে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে অ্যালাইলিক হ্যালাইড কোনটা, তাহলে সবার আগে দেখতে হবে যে কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত সেই কার্বনটাকে খুঁজতে হবে, হ্যালোজেন যুক্ত কার্বনটাকে খুঁজবো। সবার প্রথমে কি করব, হ্যালোজেন যুক্ত কার্বনটাকে খুঁজবো। হ্যালোজেন যুক্ত কার্বন আবার কি করে পাবো, যে কার্বনের সাথে X মানে হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন যা কিছু হতে পারে, হ্যালোজেন যুক্ত আছে কোন কার্বনের সাথে, সেটাকে হ্যালোজেন কার্বন বলে। এবং ওই হ্যালোজেন কার্বনটাকে যদি সমস্ত সিঙ্গেল বন্ড হয়, 4টি সিঙ্গেল বন্ড থাকবে, তখনই তাকে আমরা sp3 বলবো। তাহলে CX কার্বনটি sp3 হাইব্রিডাইজড হবে, খতম পুরো। থার্ড পয়েন্ট কি, এই হ্যালোজেন কার্বনটি মা হ্যালোজেন কার্বনটির সাথে অথবা sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে, একদম নিজের ভাষায়, sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে sp2 কার্বন যুক্ত থাকবে।
যুক্ত থাকবে, বোঝা গেল? এবার আমি একটু এখানে একটা জিনিস বলে দিই, কখন sp হয় কখন sp2 হয়, এখানে একটু সংক্ষেপে বলে দিচ্ছি, ঠিক আছে? এই অ্যালাইলিক পার্টের মধ্যেই বলছি, কিন্তু সেটা সুবিধা হবে বলতে। তাহলে একটা কার্বন, তার সাথে যদি এরকম অল সিঙ্গেল বন্ড থাকে, সেটাকে আমরা কি বলি? sp3 হাইব্রিডাইজড। হাইব্রিডাইজড যদি ডাবল বন্ড কার্বন সিঙ্গেল বন্ড এই কন্ডিশনে থাকে, তাকে বলি sp2 হাইব্রিডাইজড। যদি আমাদের ডাবল বন্ড কার্বন এই ফর্মে থাকে, ডাবল বন্ড কার্বন ডাবল বন্ড এই ফর্মে থাকে, তাকে আমরা বলি sp3 হাইব্রিডাইজেশন। এটা কিন্তু একটুখানি বুঝে নিতে হবে, তবেই কিন্তু সুবিধা হবে এই জিনিসটাই। এই জিনিসটা কিন্তু একটু মনে রাখতে হবে যে অল সিঙ্গেল বন্ড sp3 হাইব্রিডাইজেশন, ডাবল বন্ড কার্বন সিঙ্গেল বন্ড sp2 হাইব্রিডাইজেশন, ডাবল বন্ড কার্বন ডাবল বন্ড sp2 হাইব্রিডাইজেশন। এমনকি এটাও হতে পারে ডাবল বন্ড ট্রিপল বন্ড কার্বন সিঙ্গেল বন্ড, এটাও কিন্তু sp হতে পারে। এটা কিন্তু মনে রাখতে হবে যে ট্রিপল বন্ড কার্বন sp হতে পারে, বোঝা গেল কনসেপ্ট? তাহলে এই ফর্মে থাকতে হবে। তাহলে সব অ্যালাইলিক কাকে বলবো? সবার প্রথমে sp3 হতে হবে হাইব্রিডাইজেশন। কোন কার্বনটি? এই যে হ্যালোজেন কার্বনটি sp3 হাইব্রিডাইজেশন হবে, প্রথম কথা। সেকেন্ডলি কি হবে? এই যে হ্যালোজেন কার্বনটির পরে এই যে হ্যালোজেন কার্বনটি যেটা sp3 হাইব্রিডাইজড কার্বন, ওই sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে একটা sp2 যুক্ত কার্বন যুক্ত থাকবে, ডাইরেক্ট sp2। আমি উদাহরণটা দেখাচ্ছি, তো উপরে দিচ্ছি এক্সাম্পলটা, তাহলে বুঝতে সুবিধা হবে, এখানে জায়গা কম, তো আমি এখানে দিচ্ছি। আমরা অ্যালাইলিকের উদাহরণটা পড়ছি, অ্যালাইলিক, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষা এসছে নিটে 2023 কি 22, এটা যেন মনে থাকে, 2023 কি 22। তো আমি এক্সাম্পলটা বলছি, দেখো সবাই, অ্যালাইলিকের উদাহরণটা পরীক্ষা আসবে, কন্ডিশন ফিল করতে হবে। আমি যে কন্ডিশনটা বললাম, ঠিক এই কন্ডিশনটা কিন্তু ফিল করতে হবে। সবার প্রথমে কিন্তু হ্যালোজেন যুক্ত কার্বনটাকে খুঁজতে হবে। তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি অ্যালাইলিকের উদাহরণ, অ্যালাইলিকের এক্সাম্পল এই যে, সবার প্রথমে একটা উদাহরণ দিচ্ছি অ্যালাইলিকের উদাহরণ। মনে করো ডাবল বন্ড, এখান থেকে এই বেরিয়েছে, আর এখানে আছে কি CH2X, এটা আছে। তাহলে আমরা জানি একটা কার্বনের 4টে যোজ্যতা। এই কার্বনের সাথে ভালো করে দেখো, এই কার্বনটাতে হ্যালোজেন যুক্ত কার্বন খুঁজতে হবে। সবার প্রথম কাজ কি? হ্যালোজেন যুক্ত কার্বন খুঁজবো। হ্যালোজেন যুক্ত কার্বন খুঁজবো, হ্যালোজেন যুক্ত কার্বন খুঁজবো। ক্লিয়ার? হ্যালোজেন যুক্ত কার্বনটাকে খুঁজ। হ্যালোজেন যুক্ত কার্বন মানে কি? যে কার্বনের সাথে এক্স গ্রুপটা যুক্ত আছে সেটাই হ্যালোজেন কার্বন। এই হ্যালোজেন কার্বনটাকে খুঁজতে হবে। তাহলে হ্যালোজেন কার্বন, যে কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। ক্লিয়ার? তাহলে হ্যালোজেন যুক্ত কার্বন এই যে, এই তাহলে একটা কার্বনের 4টে ভ্যালেন্সি, এটাকে একটা হাত, এখানে দুটো হাইড্রোজেন, এটা এক্স, 4টি আছে। তাহলে এটাকে আমি সুন্দর করে যদি এই সাইডে যদি লিখি এরকম করে, ঠিক এরকম করে যদি লিখি, এটাকে ভেঙে, যে ডাবল বন্ড, এটা এদিকে আসলো, এই ডাবল বন্ড এখানে আছে, আর এই কার্বনটা দিলাম, উপরে দুটো হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, আর এক্সটাকে সাইডে রাখলাম। ক্লিয়ার? ক্লিয়ার পুরো? এই যে ডাবল বন্ডটাকে শুধু হাইড্রোজেনটাকে ভেঙে দিলাম। তাহলে এই যে হ্যালোজেন যুক্ত কার্বন কই? এই যে হ্যালোজেন যুক্ত কার্বন, সবাই দেখতে পাচ্ছ, দিস ইজ হ্যালোজেন যুক্ত কার্বন। এবং কি বলেছে? CX কার্বনটি sp3 হাইব্রিডাইজড হবে, মানে হ্যালোজেন যুক্ত কার্বনটি sp3 হচ্ছে কিনা? এই যে কার্বনের 4টে হাত, এদিকে একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা হাত, তাহলে 4 যত সব কি সিঙ্গেল বন্ড। তাহলে এই কার্বনটাকে কি বললাম? sp3। অল সিঙ্গেল বন্ড sp3 হয়। সেটাই তো বলেছি যে অ্যালাইলিক হওয়ার প্রথম কন্ডিশন হ্যালোজেন যুক্ত কার্বনটাকে sp3 হতে হবে, ফিল আপ করেছে। সেকেন্ড কন্ডিশন দেখি তো, হ্যালোজেন কার্বনটির সাথে, এই যে হ্যালোজেন যুক্ত কার্বন, হ্যালোজেন কার্বনটির সাথে অথবা sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে, এটাই sp3 হাইব্রিডাইজড কার্বন, এটাই হ্যালোজেন যুক্ত কার্বন, কার্বনের সাথে sp2 কার্বন যুক্ত থাকবে। তাহলে এই কার্বনের পরের কার্বন কি? এই যে sp2, এই যে এটা sp2 কি করে হচ্ছে? এই কার্বনটা, এটা sp2 হচ্ছে, এই sp2 এর কন্ডিশন কি? ডাবল বন্ড কার্বন সিঙ্গেল বন্ড। এই ফর্মে যদি থাকে তখন কার্বনটাকে আমরা বলবো sp2 হাইব্রিডাইজড কার্বন। তাহলে দেখো এই কার্বনটা কি? ডাবল বন্ড কার্বন সিঙ্গেল বন্ড। তাহলে কি হলো? এটা sp2 হাইব্রিডাইজড কার্বন। সেই কন্ডিশন, এই কারণে আমরা এটাকে বলবো অ্যালাইলিক কম্পাউন্ড, ALLY, অ্যালাইলিক কম্পাউন্ড। ক্লিয়ার? ক্লিয়ার পুরো অ্যালাইলিক কম্পাউন্ডের? তাহলে প্রথম কথা হচ্ছে কার্বন হ্যালোজেন কার্বনটিকে sp3 হতে হবে। সেকেন্ড কন্ডিশন কি? এই হ্যালোজেন যুক্ত কার্বন বা sp3 হাইব্রিডাইজড কার্বনের পরের কার্বনটি sp2 হবে, sp2। ক্লিয়ার? sp2 হতে গেলে ডাবল বন্ড কার্বন সিঙ্গেল বন্ড, সেটাকে আমরা বলবো অ্যালাইলিক কন্ডিশন।
ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট এইবার আমরা চলে আসবো কিসে, ভিনাইলিক। ও আচ্ছা, আর একটা উদাহরণ দিই, একটা অর্গানিক কম্পাউন্ড রিলেটেড অ্যালাইলিক হ্যালাইডের উদাহরণ দিই, যেটা অর্গানিক কম্পাউন্ড রিলেটেড, সেরকম একটা এক্সাম্পল। পুরো এনসিআরটি, আমি এনসিআরটি বাইরে বলি না, পুরো এনসিআরটি আমরা জানি, একদম আমি বেসিক থেকে বলি। কিন্তু এটা এক্স, সবসময় একটাই কাজ, কার্বন হ্যালোজেন কার্বন খুঁজবো, কার্বন হ্যালোজেন কার্বন। এগুলো কি, কার্বন 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 কার্বন, খোঁজো কার্বন হ্যালোজেন। এখানে কার্বন আছে, এই কার্বন আছে, তাহলে কার্বন হ্যালোজেন কার্বনটা খুঁজলাম, 1 নম্বর কার্বন হ্যালোজেন কার্বন পেয়ে গেছি, কার্বন হ্যালোজেন কার্বনটা পেয়ে গেছি। এটা কার্বন, এই যে কার্বন হ্যালোজেন কার্বন, এটা এই কার্বনটাকে কার্বন হ্যালোজেন বলবো না, যে কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত সেটাই হচ্ছে কার্বন হ্যালোজেন কার্বন। তাহলে এই যে কার্বন হ্যালোজেন কার্বন পেয়ে গেছি। এবং 2 নম্বর কি বলেছি, এই কার্বন হ্যালোজেন কার্বনটা কি হতে হবে, sp3 হাইব্রিডাইজড। দেখো sp3 হাইব্রিডাইজ হচ্ছে কিনা। তাহলে একটা কার্বনের 4টা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা হাত, 3টে হয়েছে। তাহলে আর একটা হাত কোথায়, আর একটা উজ্জ্ব রয়েছে, সেটা আমরা জানি। তাহলে এই সব সিঙ্গেল বন্ড, তাহলে এই কার্বনের সাথে সব সিঙ্গেল বন্ড, মানে কি, দিস ইজ sp3 হাইব্রিডাইজড কার্বন। ভেরি গুড, ফিল আপ করেছে sp3। এবং 3 নম্বরে ছিল sp3 হাইব্রিডাইজড কার্বনটা কার সাথে কানেক্টেড থাকবে, কানেক্টেড sp2 আছে কি নেই। তাহলে এই যে কার্বন, এই কার্বনটাকে sp2 কার্বনের সাথে যুক্ত থাকতে হবে। তাহলে এই দিক দিয়ে যদি দেখি, এখানে ডাবল বন্ড ছিল, এই যে ডাবল বন্ড, এই যে ডাবল বন্ড, আর এখানে সিঙ্গেল বন্ড। তাহলে এই কার্বনটা কি হলো, এই যে কার্বনটা সিঙ্গেল বন্ড, কার্বন ডাবল বন্ড, এই যে কন্ডিশন sp2 ফিল আপ করে দিয়েছে, দিস ইজ sp2 কার্বন, sp2 কার্বন, দিস ইজ অ্যালাইলিক কম্পাউন্ড। কিন্তু হ্যাঁ, এইদিকে যদি বাঁ দিকটাতে আসি, এইদিকে এই যে এইটা হচ্ছে কার্বন হ্যালোজেন কার্বন, এই কার্বনে যদি এই দিকটাতে আসে, তাহলে কিন্তু এখানে কিন্তু sp3, কোনো প্রবলেম নেই, sp3 কোনো প্রবলেম নেই। আমাকে যে কোনো একটা সাইডে sp2 যুক্ত থাকতে হবে, সেটাকে বলে দেবো অ্যালাইলিক হ্যালাইড, অ্যালাইলিক হ্যালাইড, বোঝা গেল, অ্যালাইলিক হ্যালাইড। এইবার আমরা চলে আসবো কোথায়, এবার আমরা চলে আসবো ভিনাইলিক হ্যালাইড, ভীষণ গুরুত্বপূর্ণ ভিনাইলিক হ্যালাইড। তাহলে ভিনাইলিকের কন্ডিশন কি, তাহলে ভিনাইলিকের কন্ডিশনটা সবাই দেখো, ভিনাইলিক। এবার আমরা পড়ছি কি, ভিনাইলিক, VINNYLIC, ভিনাইলিক হ্যালাইড, ভিনাইলিক হ্যালাইড। তাহলে অ্যালাইলিক হ্যালাইড, ভিনাইলিক হ্যালাইড, এগুলো পরীক্ষাতে আসবে। তাহলে ভিনাইলিক হ্যালাইডের কন্ডিশন হচ্ছে, সবার প্রথম কন্ডিশন যেটা, তাহলে কার্বন হ্যালোজেন কার্বনটি সেম, ওটা সেম। তাহলে কি বললাম, ভিনাইলিকের মধ্যে কার্বন, এই যে কার্বন হ্যালোজেন কার্বনটি sp3 হবে, ওটার এটার সাথে সেম sp3 হবে, কোনো প্রবলেম নেই। sp3 কার্বন হ্যালোজেন কার্বনটি, কার্বন আর হ্যালোজেন যে কার্বন ভিনাইলিকের মধ্যে যেটা পড়বো, সরি sp3 না, এটা হচ্ছে তোমার কি sp2 হবে, sp2 কার্বন হ্যালোজেন যে কার্বনটি, সেটা sp2 হাইব্রিডাইজেশন হবে। ক্লিয়ার? এটা হচ্ছে ভিনাইলিকের মধ্যে, ওটা যেমন sp3 ছিল, এটা কি হবে, ভিনাইলিকের মধ্যে sp2 হবে। ক্লিয়ার? তাহলে উদাহরণটা দিলে বুঝতে পারবে, পুরো ডাইরেক্ট কানেক্টেড, মানে কার্বন হ্যালোজেন কার্বনটা sp2, কার্বন হ্যালোজেন কার্বনটা sp2 হবে, একদম ডাইরেক্ট কানেক্টেড থাকবে, পরে টরে যাওয়ার দরকার নেই। কার্বন হ্যালোজেন কার্বনটি sp2 হাইব্রিডাইজেশন। তো এখানে আমরা দেখাচ্ছি, তো এক্সাম্পলটা দিচ্ছি। প্রথমে অ্যালিফেটিকের মধ্যে দিই, এই যে এখানে মনে করো x, তাহলে এখানে কি আছে, কার্বন আছে, এটা হ্যালোজেন আছে, তাহলে কার্বন হ্যালোজেন কার্বনটাকে খুঁজো। সবার প্রথমে কার্বন হ্যালোজেন কার্বন, এটা কার্বন হ্যালোজেন কার্বন। এবং এই কার্বনটা কি sp না sp2 না sp3, বলেছে কার্বন হ্যালোজেন কার্বনটা sp2 হবে, জাস্ট আর কিছু না। তাহলে এটা কি কার্বন, আমি এইমাত্র বলেছি ডাবল বন্ড, কার্বন সিঙ্গেল বন্ড, এই ফর্মে থাকলে sp2 হাইব্রিডাইজেশন হয়, এই যে, তাহলে এটা sp2 ডাইরেক্ট কানেক্টেড, মানে sp2 কার্বনটা হ্যালোজেনের সাথে ডাইরেক্ট কানেক্টেড, সেটাকে বলবো ভিনাইলিক। খতম। নেক্সট এক্সাম্পল কি আছে, নেক্সট এক্সাম্পল আমরা যদি দেখি, তাহলে একটা অ্যালিফেটিক দেখাবো, একটা অ্যারোমেটিক দেখাবো। তো অ্যারোমেটিকটা যদি দেখাই, তাহলে আমার কি হচ্ছে, এখানে অ্যারোমেটিকটার মধ্যে যে এক্সাম্পলটা দিয়েছে, একটা বেনজিন রিং, পুরো এনসিআরটি, কিন্তু এনসিআরটি বাইরে নেই, এখানে ডাবল বন্ড, এখানে এক্স, এই যে, তাহলে এই যে কার্বন হ্যালোজেন কার্বন, এই যে কার্বন, এগুলো সব কার্বন 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 কার্বন। তাহলে কার্বন হ্যালোজেন কার্বনটি, এই কার্বনটা কি, এদিকে সিঙ্গেল বন্ড, নিচে কার্বন, নিচের দিকে ডাবল বন্ড, এই যে এটা এই ফর্মে আছে। ক্লিয়ার? তাহলে এটা হলো একটা sp2 কার্বন। মেন কথা, sp2 কার্বনটি ডাইরেক্ট যুক্ত থাকবে কোথায়, হ্যালোজেনের সাথে যুক্ত থাকবে, সেটাই হচ্ছে ভিনাইলিক কম্পাউন্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অ্যালাইলিক এবং ভিনাইলিক এখান থেকে পরীক্ষাতে 100% আসবে। তো এইটুকুই দেখো, অ্যালাইলিক ভিনাইলিক
এটা বোঝো। প্রতিটা জায়গায় অ্যাপ্লিকেশনের পরে বেঞ্জাইলিক আছে, সব বলে দেবো, ঠিক আছে, সব বলে দেবো পুরো, জাস্ট একদম সোজা। বেঞ্জাইলিক মানে কার্বন হ্যালোজেন কার্বনটি কি হবে, sp3 হাইব্রিডেশন হবে, এবং এই কার্বনটা কি একটা বেঞ্জিন রিং এর সাথে যুক্ত থাকবে। বেঞ্জাইলিক কথার অর্থ কি এটা সংক্ষেপে একটু বলে দিচ্ছি। বেঞ্জাইলিক, বেঞ্জাইলিক হ্যালাইড, বেঞ্জাইলিক হ্যালাইড মানে কি তোমার কার্বন হ্যালোজেন কার্বনটা sp3 হবে, কোনো প্রবলেম নেই। একটু বলেই দিই, বোর্ডটা মুছতে একটু অসুবিধা হচ্ছে ওই কারণে। তো এখানে কি, এখানে প্রথম কন্ডিশন sp3 হবে, কার্বন হ্যালোজেন কার্বনটা sp3 হবে, কোনো প্রবলেম নেই। সেকেন্ড কন্ডিশন কি, এই sp3 কার্বনের সাথে কি যুক্ত থাকবে, বেঞ্জিন রিং, সেই জন্য তো বেঞ্জাইলিক, বেঞ্জিন, বেঞ্জিন রিং, রিং কানেক্টেড। এই sp3 কার্বনের সাথে আমাদের বেঞ্জিন রিং কানেক্টেড থাকবে, সেটাকে আমরা বলবো বেঞ্জাইলিক। তাহলে একটা উদাহরণ দিই, বেঞ্জাইলিকের উদাহরণ, সবাই দেখো বেঞ্জাইলিকের উদাহরণ। কার্বন হ্যালোজেন কার্বনের সাথে কি বেঞ্জিন গ্রুপটা যুক্ত থাকবে কার্বন হ্যালোজেন কার্বনের সাথে। সাপোজ এখানটায় দিয়েছে CH2X, CH2X, প্রথমে কিন্তু কার্বন হ্যালোজেন কার্বনটাকে কিন্তু, কার্বন হ্যালোজেন কার্বনটাকে কিন্তু আমাকে কি হতে হবে, sp3 হাইব্রিডাইজেশন হতে হবে, কার্বন হাইড্রোজেন কার্বন হ্যালোজেন। এই যে কার্বন, এখানে উপরে একটা হাইড্রোজেন, এটা এরকম করে সাজিয়ে লিখি, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এখানে যে CX কার্বন, এই যে কার্বন হ্যালোজেন কার্বন, তাহলে এটা sp3 আছে। এবং এই sp3 সব সিঙ্গেল বন্ড, সব সিঙ্গেল বন্ড, সব সিঙ্গেল বন্ড, তাহলে sp3 কার্বন, এই sp3 কার্বনের সাথে একটা বেঞ্জিন রিং যুক্ত থাকবে। তাহলে sp3 কার্বনের সাথে যদি কোনো বেঞ্জিন রিং যুক্ত থাকে সেটাকে বলবো বেঞ্জাইলিক হ্যালাইড। ভিনাইলিক কাকে বলবো, যদি sp2 কার্বনটা ডাইরেক্ট তোমার হ্যালোজেন গ্রুপের সাথে যুক্ত থাকে, ভিনাইলিক। অ্যালাইলিক কাকে বলবো, সবার প্রথমে sp3 হবে এবং ওই sp3 কার্বনটা কার সাথে যুক্ত থাকবে, একটা মাত্র sp2 হাইব্রিডাইজড কার্বনের সাথে যুক্ত থাকবে, তাকে বলবো অ্যালাইলিক হ্যালাইড। তো সুন্দর, আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। এই জিওসির একটা সংক্ষিপ্ত ধারণা দিলাম, এটা কিন্তু আমার অ্যালকেন, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, অ্যালডিহাইড কিটোন প্রতিটা জায়গায় ব্যবহৃত হবে। পরীক্ষাতে কিন্তু তোমাকে কম্পাউন্ড 4-5টা কম্পাউন্ড দেবে, দিয়ে বলবে কি এটা অ্যালাইলিক, এটা ভিনাইলিক, এটা বেঞ্জাইলিক, এটাই জিজ্ঞেস করবে। তো জাস্ট একটুখানি বললাম, আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ক্লিয়ার? তো এই পর্যন্ত এখন, আবার পরে দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিও নিয়ে।